विनती राधा स्वामी आगे दया करो दाता मेरे चित चरण न लागे जन्म जन्म रही भूल में नहीं पाया बे। ठाकुर चरण शतकोटि प्रणाम। परमात्मा जगजन श्री वर्मार चरण शतकोटि प्रणाम। परम पूज्यपाद श्री वर्धर चरण शतकोटि प्रणाम। परम पूज्यपाद श्री आचार्य गुरु चरण शतकोटि प्रणाम। उपस्थित সকলকে আমার জয়। বড় মামাদের লক্ষ্মী শ্রী আমরা হয়েছি ভাগ্যশ্রী। বড় মামাদের লক্ষ্মী শ্রী আমরা হয়েছি ভাগ্যশ্রী। সব বাধা পেরিয়ে বিশ্বের দরবার আমরা পেয়েছি শ্রেষ্ঠ স্থান। সব বাধা পেরিয়ে বিশ্বের দরবার আমরা পেয়েছি শ্রেষ্ঠ স্থান। বড় মামনের লক্ষ্মী আমরা হয়েছি ভাগ্যশ্রী। এসো মোরা এই সংকল্প করি নারী নীতি সুস্থ সমাজ গড়ি। এসো মোরা এই সংকল্প করি নারী নীতি সুস্থ সমাজ গড়ি। ঘরে বাইরে রাখবো মোরা ঘরে বাইরে রাখবো মোরা মান। সব বাধা পেরিয়ে বিশ্বের দরবার আমরা পেয়েছি
আমার যুগে কেন ঠাকুর তুমি কোথায় আছো ঠাকুর তুমি কোথায় আছো আমার মতো সন্তানদের মনে আছে ব্যথা তবু কেন পাই না সারা নাহি দিলে তোমরা দেখো গো আসিয়া রাজনন্দিনী মহামায়া বড় মাতা জিয়া তোমরা দেখো গো আসিয়া রাজনন্দিনী মহামায়া বড় মাতা জিয়া ওই পুত্র হইতে মাতা মরিয়া জিয়া ওই পুত্র হইতে মাতা মরিয়া জিয়া রাজনন্দিনী মহামায়া বড় মাতা জিয়া তোমরা দেখো গো আসিয়া রাজনন্দিনী মহামায়া বড় মাতা জিয়া ভগবান হরি সঙ্গে যমুনা পুরীরমে ভগবান হরি সঙ্গে যমুনা আমার বাড়িতে শ্রাবণ পরিক্রমা উপলক্ষে উপস্থিত সমস্ত মায়েদের আমার আন্তরিক জয়গুরু এবং শুরুতে পরমিতা রাত্রিচরণে দীপা মা এবং তার যারা রয়েছেন মিলেতে তাদের প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি পরমিতা রাত্রিচরণে। আরও বহুদিন তিনি সকলকে নিয়ে এইভাবে কৃষ্ণমুখী কর্মে লিপ্ত থাকুন, আনন্দ থাকুন, এটাই প্রার্থনা জানাই। মহাসময় হয়ে শ্রাবণ পরিক্রমা চলছে, মায়েরা সব চারিদিকে আপনারা করছেন। যাই হোক, আমার পক্ষে এখন সবসময় সম্ভব হয়ে ওঠে না, হয়তো কখনো কখনো হঠাৎ করে কোনোদিন আসতে পারি, ভালো লাগছে আর মায়েরা সবাই এসেছেন। তো এই যে শ্রাবণ পরিক্রমা শ্রী শ্রী বড়মা কেন্দ্র করে আগামী মাস শ্রী শ্রী ঠাকুরের সেই পূর্ণ ধর্মীয় মাস আবার শুরু হবে, ঠাকুরের জন্মমাস, সেই উপলক্ষে সৎসঙ্গ। শ্রী শ্রী ঠাকুরকে আমরা ভগবান, অবতার, অবতারী বহু রকম আখ্যায়িত করি। কিছু মানুষ রয়েছেন যারা শ্রী শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ করেছেন এবং তাকে ধরে চলার সামান্যতম চেষ্টা করেছেন। তারা বিভিন্ন মানুষ তাদের জীবনে শ্রী শ্রী ঠাকুরকে বিভিন্নভাবে উপলব্ধি করেছেন, যে যতটুকু উপলব্ধি করতে পেরেছেন সে ততটুকুই বলেছেন। আবার যারা শ্রী শ্রী ঠাকুরকে নিজেদের জীবনে সেইভাবে গ্রহণ করেননি, তারা ভাবেন যে সৎসঙ্গীরা হয়তো অনেক বাড়াবাড়ি করে অনেক কথা বলেন, তাদের বিভিন্ন রকম ধারণা রয়েছে। শ্রী শ্রী ঠাকুর ৮০ বছরের অধিক এই ধরাধামে তিনি লীলা করে গেছেন। প্রথম বাংলাদেশের হিমায়তপুরে তার জীবনে অনেকটা দিকই সেখানে কাটে, তারপর পরে তিনি চলে আসেন দেওঘর ধাম, সেখানে এসে তার হাতে সময়টা কাটে। এই বিভিন্ন তার এই যে সমগ্র ৮০ বছরের জীবন, বহু মানুষ তার সংস্পর্শে এসেছেন, যেমন যারাই তার কাছে এসেছেন তারাই কিন্তু আর ফিরে যেতে পারেননি। শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে তারা এতটাই মুগ্ধ হয়েছেন, এসেছেন বহু জ্ঞানী, গুণী, বিজ্ঞানী, রাজনৈতিক নেতৃত্ব, কোনো ধরনের মানুষই বাদ যাননি। একসময় একটা রটনা হয়ে গেছিলো বাইরের জগতে, যখন আমরা জানি যে একটা মানুষকে কেন্দ্র করে যখন বহু রকম ভালো কথা ওঠে, তখন আবার একদল বিরুদ্ধবাদী তারা কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন রকম উৎসাহ রটনাও শুরু করে। এবং শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে সেই সময় এরকম বহু ঘটনাই হয়। এর মধ্যে একটা কথা প্রচলিত হয়েছিল যে শ্রী শ্রী ঠাকুর নাকি জাদু জানেন, তিনি নাকি হিপনোটাইজ করেন। যারা সৎসঙ্গে আসে, শ্রী শ্রী ঠাকুরের কাছে আসে, তিনি নাকি তাদেরকে হিপনোটাইজ করেন, যে কারণেই তারা তার অনুগতের মতো হয়ে যায়। অনেক বড় বড় মানুষ হয়ে এসে নাকি তার পোষা মতো হয়ে যায়।
এইটা ধারণা নিয়ে অনেক মানুষই কিন্তু সৎসঙ্গে এসেছেন, কিন্তু তারা যখন সেখানে এসেছেন দেখেছেন তারা কিন্তু এই ধারণাটা ভেঙে গেছে। ঠাকুরের সবচেয়ে বড় জাদু ছিল যে তার যে ভালোবাসা, তার যে সর্বাঙ্গীন প্রেম, আমরা তাকে বলি পরম প্রেমময়। তিনি সব থেকে বড় দেখিয়েছেন যে ভগবান কি ঈশ্বর কি আমরা জানি না, কিন্তু তার সারাটা জীবন ধরে তিনি যে ভালোবাসা যে প্রেম দেখিয়েছেন, সেই প্রেম যেমন একটা অত্যন্ত উচ্চ স্তরের মানুষের জন্যও ছিল, তেমন অত্যন্ত একটা নিম্ন স্তরের মানুষের জন্যও কিন্তু সেই প্রেম ছিল। এমনকি পশু পাখি গাছপালা কোনো কিছু থেকে বাদ নাই। শ্রী ঠাকুরকে বহু মানুষ তার সংস্পর্শে এসে তিনি তাকে তুলে ধরেছেন, তাকে অনেক বড় করেছেন। কিন্তু এরকমও হয়েছে আমরা মানুষ তো, কাজে একটা টাইম দেখা যায় আমরা অষ্টপাশে আবদ্ধ হই, উঠতে উঠতে হঠাৎ করে আমরা প্রদীপ হই। তাদের মধ্যে বিভিন্ন কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এই ষড়রিপুর আক্রান্ত হয়ে বহু মানুষই কিন্তু শ্রী ঠাকুরের ক্ষতি করার চেষ্টা করেছেন। ভক্ত সেজে কিন্তু তার চরম ক্ষতি করার চেষ্টা করেছেন। বারে বারে কিন্তু ঠাকুরকে হত্যা করার পরিকল্পনা হয়েছে এবং সেইগুলো কিন্তু তার খুব ঘনিষ্ঠ মানুষদের থেকেই হয়েছে। শ্রী ঠাকুর কিন্তু জানতেন যে কারা এই কাজটা করেছে। তার সত্ত্বেও কিন্তু ঠাকুর কখনো তাদের নাম প্রকাশ করেননি তার ভক্তদের কাছে, কারণ জানতেন যে প্রকাশ করলে সেই মানুষকে যেমন মুখ দেখানোর জোগাড় থাকবে না, আর বাকি সৎসঙ্গীরা কিন্তু তাকে ছেড়ে দেবেন। তাহলে এই যে ছিল তার ভালোবাসা, যে মানুষটা তার চরম ক্ষতি করছেন তাকেও কিন্তু তিনি হাসি মুখে ক্ষমা করে দিচ্ছেন। এই প্রেমটা কিন্তু তিনি, সেইটাই তার অনবদ্য। এবারে ঠাকুর একটা কথা বললেন যে ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জানত তিনি নিরন্তর। অর্থাৎ তার যে আচার্য পরম্পরা বা বংশধর মারফত তিনি লীলা করে যাবেন, এই কথাটা শ্রী ঠাকুর বলেছিলেন এবং প্রতিনিয়ত কিন্তু তার অসংখ্য আমরা প্রমাণ পেয়ে যাই। আজকে আমি একটা ছোট ঘটনা বলবো। সেই ঘটনাটা হচ্ছে 1971 সালে আমরা জানি যে বাংলাদেশ যে স্বাধীনতা আন্দোলন, এখন তো বাংলাদেশ আবার উত্তাল হয়ে গেছে, আবার এরা বলছে আরেক ধরনের স্বাধীনতা। যাই হোক, আমরা বর্তমানে দেখতেই পাচ্ছি বাংলাদেশে কি পরিস্থিতি চলছে। 1971 সালের আগেও কিন্তু বাংলাদেশ প্রচণ্ড উত্তাল হয়ে যায়। সেই সময় তাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। সেই সময় বহু মানুষ সে দেশে থাকতে না পেরে তারা কিন্তু ভারতবর্ষে পালিয়ে আসে। এরকমই কিছু মানুষ আমাদের উত্তর পূর্ব ভারতে ধর্মতলার কাছে 8 মাইল মানে একটা জায়গা, সম্ভবত 8 মাইল নাম জায়গাটা, সেখানে বহু মানুষ কিন্তু বাংলাদেশ থেকে চলে আসেন এই দেশে। এসে তারা সেখানে বসতি স্থাপন করেন, বসবাস করেন এবং তাদের অত্যন্ত, আমরা বুঝতেই পারছি একটা দেশ থেকে যখন তারা সমস্ত কিছু ছেড়ে নতুন করে একটা দেশে এসেছে তাদের আর্থিক অবস্থা কী হতে পারে। যাই হোক, খুব কষ্টে তাদের দিন কাটছে অনেকগুলো মানুষ, এবং সেখানে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষই ছিল। এর মধ্যে অনেকেই কিন্তু শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করেন। তারা দীক্ষা গ্রহণ করে জয়ন যাতন নিষ্ঠভীতি, দুবেলা প্রার্থনা, এইগুলো তারা করছে নিষ্ঠা ভরে। এই দেখে ওদের সাথে একটি মুসলিম পরিবার ছিল, মায়ারানী বলে একজন মহিলা, তিনি মুসলিম মহিলা, তিনিও ছিলেন। তো তারা যখন দিনের পর দিন দেখে যে তাদের আশেপাশে সমস্ত হিন্দু পরিবারগুলো ঠাকুরকে ধরেছে, তারা কি সুন্দর জীবন চালনা করছে, এই দেখে আকৃষ্ট হয়। তারাও স্বামী স্ত্রী কিন্তু ঠাকুরের দীক্ষা নেয়। যদিও তারা মুসলিম, কিন্তু তারা নিজেরা স্বেচ্ছায় ঠাকুরের দীক্ষা গ্রহণ করে। তারা ছিল অত্যন্ত দরিদ্র পরিবার। তার স্বামী সেই কবিয়াল, আগেকার যুগে সেই হতো না কবিয়ালের গান, সেই গান করতো বাংলাদেশে। তো এখানে তখন নতুন একটা জায়গাতে এসেছে, আর একটা সেই গ্রাম জায়গা, সেখানে আর যারা এসেছে তারাও তো দরিদ্র মানুষ, কাজে সেইভাবে তো তারা এখানে কিছু রোজগার করতে পারছে না, অত্যন্ত কষ্টে তাদের দিন চলছে। এরকম সময়ে তখন সৎসঙ্গের আচার্যদেব শ্রী বরদা, যাকে ঠাকুর বলতেন যে আমিও যা বড় কোথাও তাই, টাকার এদিক আর ওদিক, তারই একটা জ্বলন্ত প্রমাণ এখানে দেখা যায়। তখন শ্রী বরদা উত্তর পূর্ব ভারতের দিকে গেছেন। সেখানে খবর গেল যে তিনি ধর্মতলা মন্দিরে, ধর্মনগর মন্দিরে তিনি 2 রাত্রি থাকবেন। তো চারিদিকে এই খবরটা প্রচার হয়ে গেছে। তখনকার যুগে তো যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না যে মানুষ ইচ্ছে করলে দেওঘর চলে যাবে, সেই পরিস্থিতিও ছিল না। কাজে ওদিকে ত্রিপুরার আশপাশে যত মানুষ সবাই আনন্দে উদ্দোলিত হয়েছে যে শ্রী বরদা আসছেন, কাজে আমাদের সুযোগ হচ্ছে তাকে দর্শন করার, প্রণাম করার। এবার এরা যে জায়গাটাতে ছিল মায়ারানী, এদের এলাকাতেও খবর গেছে যে শ্রী বরদা আসছেন। সব মানুষগুলো অত্যন্ত দরিদ্র, কিন্তু তারা সবাই খুব আনন্দে মশগুল হয়ে গেছে যে ধর্মনগর ওখান থেকে কিছুটা দূরে আর কি। যাই হোক, সেখানে বাস যায়, বাসে যাওয়ার রাস্তা আছে। তো সবাই তখন ভাবছে যে শ্রী বরদা আসছেন, তারা ভালোই হবে, আমরা এখানেই আচার্যকে দর্শন প্রণাম করতে পারবো। এই পরিবারটারও খুব ইচ্ছা হচ্ছে, মায়ারানীর মধ্যেও মানে মনেও প্রচণ্ড আকুলতা এসেছে যে শ্রী বরদাকে দর্শন করবে। তো সে তার স্বামীকে বলছে যে দেখো, আমাদের তো সেই পয়সা হবে না যে আমরা কখনো দেওঘর যাব, তাহলে এখানে যখন শ্রী বরদা আসছেন 2 রাত্রি থাকবেন, তুমি যে করেই হোক, ওদের তখন ওই এলাকা থেকে ধর্মনগর যেতে বাসে 1.5 টাকা করে লাগতো, 1.5 টাকা যাওয়া, 1.5 টাকা আসা, একের চলে 3 টাকা লাগবে। বলছে তাহলে তোমার 3 টাকা, আমার 3 টাকা, 6 টাকা, যে করেই হোক তুমি ব্যবস্থা করো, মানে পরের দিন বরদা আসবেন। বলছে তুমি কালকে যেখান থেকেই হোক
রোজগার করে 6 টাকার ব্যবস্থা করো, যাতে আমরা শ্রী শ্রী বদ্দাকে গিয়ে এখানে দর্শন প্রণাম করে আসতে পারি। তার স্বামী বললো ঠিক আছে। ওই আকুলতা রেখে সকালবেলা হতেই সে বেরিয়ে গেল যে যদি কোনোভাবে বেকারি হোক যাই হোক কিছু করে যদি সেই রোজগারটা করে আনতে পারে। তার স্ত্রী তো সারাদিন স্বামীর পথ চেয়ে বসে আছে যে স্বামী আনবে, সেই টাকা সংগ্রহ করে তারা যাবে ধর্মতলাতে। এদিকে দেখতে পাচ্ছে বিভিন্ন মানুষ বন্দে পুরুষোত্তমম জয় গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রজি জয়, বিভিন্ন নিবেদিত বিভিন্ন গুরু ভাইরা সবাই চলে যাচ্ছে। ওর মন কিন্তু খুব উদ্বেলিত হয়ে যাচ্ছে। ক্রমাগত বেলা বেড়ে যাচ্ছে, স্বামী আর ফিরছে না। এই করতে করতে অনেক রাত্রি হয়ে গেছে। তখন তার স্বামী ফিরে এসেছে। স্বামী ফিরতে এসে ছুটে গিয়ে বলছে কি গো, টাকা জোগাড় হয়েছে? দেখছে বরের চোখ মুখ ছলছল করছে। সে বলছে অন্য টাকা তো দূরের কথা, সন্তানদেরকে খাওয়াবো সেই চালটুকু পর্যন্ত সংগ্রহ করতে পারিনি। তখন সেই মায়ারানী সে কেঁদেই ফেলেছে। যাই হোক, পরদিন সকালবেলা উঠে সে বলছে আজকেও তো শ্রী শ্রী বদ্দা থাকবেন, তুমি আজকেও চেষ্টা করে দেখো যদি তুমি পারো। আবার তার স্বামী বেরিয়ে গেছে। এইভাবে গোটাটা দিন কাটলো। যথারীতি আবার যখন রাত্রি হলো, রাত্রিতে সে কিছু করতে পারলো না, কোনো টাকার ব্যবস্থা করতে পারলো না। খুব ভেঙে পড়েছে তখন মায়ারানী। সে সারাটা দিন খুব করেছে, শুধু ঠাকুরকে ডাকছে। আর রাত্রেবেলা করেও সে সারা রাত্রি ঘুমোতে পারছে না, কাঁদছে আর বলছে ঠাকুর আমি গরিব, আমি মুসলমান, সেজন্যই কি আমার প্রতি তোমার দয়া হলো না? প্রচণ্ড সে ভেঙে পড়েছে এবং ঠাকুরকে বারে বারে এই কথাই বলছে আমি গরিব, আমি মুসলমান, সেই জন্যই কি আমার অধিকার নেই যে আমি শ্রী শ্রী বদ্দাকে দর্শন প্রণাম করবো? এই করতে করতে ভোর রাত্রের দিকে সে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখছে যে ধর্মনগর মন্দিরের সামনে, সে কোনোদিন যায়নি কিন্তু দেখছে একটা খুব সুন্দর সাদা ধবধবে বিছানা, তার মধ্যে শ্রী শ্রী বদ্দা। দেখছে যে এখন আর কি ওইরকম ছবিতে যা দেখেছে সেই ধুতি পরে তিনি বসে আছেন, ধুতি এবং গেঞ্জি গায়ে দিয়ে। সেখানে সে দেখছে যে সে গিয়ে শ্রী শ্রী বদ্দাকে প্রণাম করছে। এই স্বপ্নটা দেখেই তার ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে আবার তো আরও বেশি মন খারাপ হয়ে গেছে যে স্বপ্ন দেখলাম, আমি তো বাস্তবে যেতে পারলাম না। এবার সেদিনে শ্রী শ্রী বদ্দার ওখান থেকে চলে যাওয়ার কথা। সেদিনকে তার যাওয়ার কথা আগরতলাতে, ধর্মনগর থেকে তিনি আগরতলা চলে যাবেন সেদিন। এবার যথারীতি সকালবেলায় শ্রী শ্রী বদ্দা গাড়ি নিয়ে বেরিয়েছেন আগরতলা রাস্তাতে উদ্দেশ্যে। যেতে যেতে গোটা রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় বহু সৎসঙ্গী গুরু ভাইয়েরা মায়েরা তারা দাঁড়িয়ে আছেন শ্রী শ্রী বদ্দাকে দর্শন করবেন বলে। গাড়ি কিন্তু কোথাও থামছে না, গাড়ি এগিয়ে যাচ্ছে। হঠাৎ অনেকটা রাস্তা গিয়ে এক জায়গাতে গিয়ে একটা রাস্তার মোড়ে গাড়িটা দাঁড়িয়ে গেল। শ্রী শ্রী বদ্দা গাড়ি থেকে নেমে এসে বলছেন যে ওই দেখ ওইখানে একটা ফুল গাছ দেখা যাচ্ছে, ওই ফুল গাছ থেকে আমাকে ফুল পেরে এনে দে, আমি ফুল খাবো। তখন সাথে সাথে যা দাদারা সঙ্গে ছিলেন তারা দৌড়ে গেছে, গিয়ে দেখে একটা দরিদ্র পরিবারের বাড়ির মধ্যে উঠোনের মধ্যে একটা ফুল গাছ। এবার ওইটা বাড়ি কিন্তু সেই মায়ারানী মায়ের বাড়ি। সে সকাল থেকে উঠে আত্মটা সব আসা শেষ, আত্মটা শ্রী শ্রী বদ্দা চলে যাবেন, আত্মটা হলো না। সে উঠোনের মধ্যে সেই ছেঁড়া, তার তো সেরকম শাড়ি নেই, সেই ছেঁড়া শাড়ি পরেই সে ওখানে বসে কেঁদেই চলেছে। এর মধ্যে সেই কয়েকজন দাদারা তারা গিয়ে বলছে মা এরকম আমরা এসেছি আপনার গাছ থেকে, এটা আপনার ফুল গাছ? তো বলছে হ্যাঁ। বলছে কয়েকটা ফুল পারবো? বলছে হ্যাঁ নি। তারপর তো যাই হোক সেই দাদারা সে কিন্তু তাকেও দেখেনি ভালো করে, নিজের মতো মন গড়া হয়ে আছে যে কারা এসেছে। যাই হোক তারা ফুল পেরে নিয়ে চলে গেল শ্রী শ্রী বদ্দার কাছে। শ্রী শ্রী বদ্দা যখন ফুল নিয়ে গেছে বলে হ্যাঁ নুন কোথায়, নুন ছাড়া ফুল খাবো কি করে, যা ওখান থেকে আবার নুন চেয়ে নিয়ে। আবার তারা গেছে গিয়ে বলেছে যে আমাদেরকে একটু নুন দিন, আমরা নুন নিয়ে যাব। তখন সে কাগজে ছিঁড়ে নুন দিয়েছে, সেই নুন নিয়ে বদ্দার কাছে গেছে। এবার তার মধ্যে এই মা জল আনতে যাবে, সে কলসি নিয়ে স্নানও করবে, চলে গেল নদীর দিকে জল আনতে এবং স্নান করে আসবে। তখন শ্রী শ্রী বদ্দা বলছেন তোরা যে ওই বাড়ি থেকে ফুল নিবি নুন নিলি, জিজ্ঞাসা করলি না যে তাকে বললি না, তাকে কিছু টাকা দিলি না, এমনি এমনি নিয়ে চলে এলি? বলছে না ওই মা তো নিতে চাইছে না, বলে তোরা যা ভাই ঠিক আছে, যদি নাই তাকে গিয়ে জিজ্ঞেস কর যে সে কি জানে যে সে কার জন্য এই ফুল আর নুন দিয়েছে। তো তখন ওই দাদারা আবার এসছে, এসে দেখে ওই মা তখন স্নান করে ফিরছে। তো যাই হোক তখন সে বলছেন যে মা আপনি কি জানেন যে আপনি কার জন্য ফুল আর নুন দিয়েছেন? বলেন না তো কার জন্য? তখন বলে আপনি শ্রী শ্রী বদ্দা আপনার ফুল এবং নুন চেয়ে নিয়েছেন। বলে কোন বদ্দা? বলে সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রী শ্রী বদ্দা, তিনি আপনার গাড়ি থেকে ফুল এবং নুন তিনি চেয়ে নিয়েছেন। তখনও হতবাক হয়ে গেছে। বলে কোথায় বদ্দা? বলে ওই তো রাস্তার সামনেই গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। এই কথা যেই মাত্র বলেছে ও কলসি ফেলে দিয়ে সে দিশেহারা হয়ে ছুটছে। তখন ছুটতে ছুটতে গিয়ে দেখে সেই তার দরজার কাছে, গাড়ির দরজার বাইরে শ্রী শ্রী বদ্দা দাঁড়িয়ে আছেন, আপন হয়ে ছুটে তার পায়ের মধ্যে পড়েছে। শ্রী শ্রী বদ্দা হাসছেন করে, তারপরে শ্রী শ্রী বদ্দা সেই গাড়িতে চলে গেলেন। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে এইটুকু বোঝা যায় যে আমরা তো জানি ঠাকুর অন্তর জানি, ঠাকুরের কাছে মানুষ যা চায়, শুদ্ধ অন্তরে যা চায় তিনি সেটা পূরণ করে। তাহলে এই যে ঠাকুর বললেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতিগুরু বংশধর এটা শরীরে সুস্থ থেকে আমি তাহলে এই যে লীলা চলছে পিতা পুত্রের লীলা, আজকে শ্রী বদ্দার ক্ষেত্রেও সে একই ঘটনা ঘটলো। একটা মুসলমান মা, দরিদ্র মুসলমান মা, তার বাড়ি
চাইছেন তার দর্শন। আজকে শ্রী বর্দা নিজে এলেন, ওই যে বলে না যে ভক্ত, তিনি হচ্ছেন ভক্ত বাঞ্ছা কল্পতরু। মানুষই কিন্তু পারে ঈশ্বরকে তার কাছে নিয়ে আসতে, যদি সেই আকুলতা সেই ভক্তি থাকে। এই মহিলা তথাকথিত, তাকে কেউ চেনেও না, সৎসঙ্গ জগতেও কেউ চেনে না, জানে না, কিন্তু তার এমনই ভক্তির জোর যে শ্রী বর্দা কিন্তু এসে তাকে দর্শন দিয়ে গেলেন। সে যখন যেতে পারলো না, শ্রী বর্দার কাছে এসে দর্শন দিল। এইটা আমাদের জীবনে এটাও শিক্ষা দেয়। আসলে হচ্ছে অন্তরে আসলে অন্তরের যে আকুলতা, সেই টানটা, সেই আকুলতাটা, সেটার জোরে কিন্তু সব কিছু সম্ভব। তখন কিন্তু অসম্ভব বলে কিছুই থাকে না। সেই জন্য আসল দরকার হচ্ছে মন থেকে সহজ সরল মনে তাকে ডাকা, তাকে বিশ্বাস করে, তাকে ভালোবাসা। আমরা যখন এটা করতে পারি তখন সত্যি সত্যি তিনি আমাদের কাছে অসীম, তখন সসীম হয়ে ধরা দেন। এবং এই যে মা, তার পরবর্তীকালেরও ঘটনা, শ্রী বর্দাকে তো সেদিন তার দর্শন প্রণাম হলো। পরবর্তীকালে কিন্তু এই মায়ের অবস্থার এত পরিবর্তন হলো, তার স্বামী সেই যে কবিগান করতো, এতদিন ধরে যে সে কিছু করেই উঠতে পারেনি, আস্তে আস্তে দেখা গেল তার কবিগানের কিন্তু চারিদিকে নাম তার ছড়িয়ে পড়লো। এবং সে মানে পরে বিদেশে পর্যন্ত গেছে সেই কবিগান করতে, এতটা তার নাম হয়ে গেছে। এবং সে তখন আগরতলাতে পরবর্তীকালে তারা বিশাল গাড়ি করেছে, এসে বিশাল তারা মানে অবস্থার পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এই যে অহেতুক কৃপা, কৃপা মানে ঠাকুর বলছেন কৃপা মানে করে পাওয়া। কৃপা মানে কিন্তু অহেতুকে আমরা বলি ঠিকই, অহেতুকে কৃপা হয় না, কৃপা মানে করে পাওয়া। এই যে তার যে সাধনার জোর, তার যে আকুলতা, তার যে ভালোবাসা, তার এইটাই কিন্তু তার জীবনের রাস্তা, তার এটাই হচ্ছে তার জীবনের রাস্তা। কাজে আমরা সবাই আসুন, আমরা শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড় মা, তারই যে আদর্শকে আমরা নিজেদের জীবনে গ্রহণ করেছি। সময় তো নেই, যাই হোক দু একটা কথা এই প্রসঙ্গে বলি। আজকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বজুড়ে চারিদিকে কিন্তু একটা প্রচণ্ড অস্থিরতা চলছে। সত্যিকারেরই একটা সময় মনে হয় যে আমরা বলি ঠিকই যে একটা মানে যুগে ধর্মের হাওয়া চলছে, কিন্তু তার সাথে উল্টো দিকটাও এত বেশি চলছে। আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি যে এমন কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে, যে ঘটনাগুলো কিন্তু সত্যিকারেরই মানে আমরা নিজেরা মানুষ কিনা ভাবতে দুবার চিন্তা করতে হয়। কয়েকদিন আগে আপনারা সবাই জানেন যে আরজি করে যে ঘটনাটা ঘটে গেল, মানে এটা হিংসা করারও কোনো ভাষা নেই, এটা কি বলবো আমরা। তাহলে এই যে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, যে বা যারা, তারা কারা? আমাদেরই তো সন্তান। তাহলে এই যে প্রবৃত্তি, এই প্রবৃত্তিটা আমাদের কীভাবে নির্মূল করব? সেই জন্য এই যে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে 12 বছর বয়সে দীক্ষা, 5 বছরে নাম, 12 বছরে দীক্ষা, কাটায় কাটায় জন্ম, বিষ্ণুবীতি। এবং আমাদের এই যে অভ্যাসগুলো, ছেলেমেয়েদের ছেলেবেলা থেকে কিন্তু তাদের মধ্যে এই যে গুরুজনদের প্রতি শ্রদ্ধা, তাদের সদাচার, এই জায়গাগুলো কিন্তু তাদের ভেতরে শুরু থেকে সংস্কারগুলো তাদের মধ্যে জাগিয়ে দিতে হবে। যদি আমরা সমর্থ হই, তাহলে কিন্তু সেটাই বারবারে চেয়েছেন একটা দেব সমাজ গড়ে তুলতে। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যতই আমরা বলি যা কিছুই করে হচ্ছে না, কিন্তু উল্টো দিকেই সমাজ চলছে। কাজেই আমাদের আরও অনেক বেশি অ্যাক্টিভও হতে হবে, এবং সব আগে নিজেদের ঘরটুকুকে ঠিক করতে হবে যে আমাদের ঘরে আমার সন্তান সেই যেন সঠিক পথে চলে। দেখুন, শুধু বাইরের দিকে আঙুল করে কিন্তু লাভ নেই, আমাদের নিজেদের মধ্যেও এমন কিছু কিছু ঘটনা ঘটে যায়, প্রত্যেকের মানে কম বেশি ঘরে, যেগুলো কিন্তু কোনো ব্যাখ্যা থাকে না। আর এই ঘটনাগুলো তো আমরা কেউ চাই না যে এরকম কিছু ঘটনা ঘটুক। তাই যে আগামী দিনে যাতে আমরা একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারি আমাদের আগামী প্রজন্মকে, তার দায়িত্ব কিন্তু আমাদের। সেই জন্য মুখে বললে হবে না, আমাদের প্রত্যেককে নিজেদের কিন্তু সেই আচরণশীল হয়ে উঠতে হবে, সন্তানদের কিন্তু সেইভাবে মানুষ করতে হবে, সেই শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, যাতে এই ঘটনাগুলো বাড়ি বাড়ে না ঘটে আসে। যাই হোক, আমাদের সময় আর নেই। আবার আমি এই বাড়ির যে মা মাতৃ সম্মেলন আয়োজন করছেন, তিনি প্রতিপক্ষকে শান্তি শেষ করছি। শেষ